মোদির সভায় আমন্ত্রিত দিলীপ ঘোষ। মোদির সভায় দিলীপ ঘোষকে আমন্ত্রণের সম্ভাবনা। দুর্গাপুরে 18 জুলাই জোড়া সভা প্রধানমন্ত্রী। এ বিষয়ে কি জানা যাচ্ছে, আরো ডিটেল আপডেট দেবে সুস্মিতা, রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, দেখো, আমন্ত্রণের সম্ভাবনা নয়। গতকালই বিজেপি নবনির্বাচিত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের তরফে রাজ্য বিজেপির প্যাডে একটি চিঠি লেখা হয়েছে, যেটি আমন্ত্রণ পত্র হিসেবে পৌঁছে গিয়েছে ইতিমধ্যে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাছে। এবং দিলীপ ঘোষ 18 তারিখ যে মোদির জনসভা রয়েছে দুর্গাপুরে নেহেরু স্টেডিয়ামে প্রধানমন্ত্রী, সেখানে উপস্থিত থাকবেন বলেই এখনো পর্যন্ত খবর। এবং দিলীপ ঘোষ নিজেও জানিয়েছেন সে কথা। 17 তারিখ রাতেই তিনি দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন এবং 18 তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় তিনি উপস্থিত থাকবেন। সকাল থেকেই তার যে জনসভার স্থল, সেই সভাস্থলে উপস্থিত থাকার কথা রয়েছে এখনো পর্যন্ত। সুতরাং দিল্লি থেকে ঘুরে আসার পর বা দিল্লি সফরের পর কেন্দ্রীয় নেতৃত্বের তরফে ইতিমধ্যেই দিলীপ ঘোষকে নির্দেশ দেওয়া হয়েছে যে যাতে প্রত্যেকটি সভা, প্রত্যেকটি জনসভা, প্রত্যেকটি কর্মসূচিতে অংশগ্রহণ করেন দিলীপ ঘোষ। এবং সেই মোতাবেক রাজ্য বিজেপির তরফ থেকে যেমন তার কাছে আমন্ত্রণ পত্র গিয়েছে ইতিমধ্যে, এবং কেন্দ্রের নির্দেশিকা মেনেই বলা যায় দিলীপ ঘোষ ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর সভায় যাবেন বলে তিনি সিদ্ধান্ত নিয়েছেন এবং 17 তারিখ রাতেই তিনি পৌঁছাচ্ছেন দুর্গাপুর। সুতরাং মানভঞ্জন হলো কি দিলীপ ঘোষের, সেই প্রশ্ন বা সেই জল্পনা যেমন এই মুহূর্তে তুঙ্গে। রাজনৈতিক বিশেষজ্ঞ যারা, তারা মনে করছেন এই মুহূর্তে বিজেপির যে প্রাক্তন কর্মী, সেই কর্মীদেরকে আরো বেশি করে মাঠে ময়দানে নামিয়ে বিজেপি আগামী নির্বাচনে আদি বা নবীন দ্বন্দ্ব ভুলে তারা নির্বাচনে লড়তে চাইছে। এবং রাজ্য বিজেপি সেই লক্ষ্যে এই মুহূর্তে যে উপরে লেগেছে, সেটা দিলীপ ঘোষকে আমন্ত্রণ পত্র পাঠানো থেকে আরম্ভ করে দিলীপ ঘোষের প্রধানমন্ত্রীর জনসভায় উপস্থিত থাকার যে বার্তা এখনো পর্যন্ত পাওয়া গেছে তাতে স্পষ্ট হচ্ছে। বেশ।